যারা অন্যায় করছেন বা ক্রিমিনালি করছেন তারা তো ফেরারি থাকতেই হবে, কিন্তু তার আইনের ঊর্ধ্বে না। আমরা যারা কাজ করতেছি আমরা এমন কোনো কাজ করে যাই যে আমরা ফেরারি থাকবো, দৌড়ের উপরে থাকবো। এখন কাজ করতেছি জনগণের জন্য, যখন যে সেবার প্রয়োজন পড়তেছে সেটা আমরা দিচ্ছি। সনদপত্র বেশিরভাগ মনে করেন আমাদের এই যে সনদপত্র বা বিভিন্ন প্রত্যয়নপত্র দিতে যাতে। হ্যাঁ, আসলে আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আপনি। এই যে অস্ত্রগুলি লুট হয়েছে, এই অস্ত্রগুলি সন্ত্রাসীদের কাছে আছে, বা যারা এই ঘটনা ঘটেছে এরা তার ভালো মানুষটা কোনো দলীয় লোক হতে পারে না, এরা নিশ্চয়ই সন্ত্রাসী কোনো গোষ্ঠী। এই অস্ত্রগুলি আমাদের সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর। এই অস্ত্রগুলি আমাদের যৌথ বাহিনী অভিযানের নামলে এই অস্ত্রগুলি উদ্ধার হবে ইনশাল্লাহ। আর আমাদের যে সহযোগিতা লাগে আমরা করবো ইনশাল্লাহ। এই অস্ত্রগুলি উদ্ধার হওয়া দরকার। এটা কার উপরে ব্যবহার হয়, আমার উপরে, আপনার উপরে, সাধারণ জনগণের উপরে, ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এটা। হ্যাঁ, আমরা এটা নিয়ে একটু আতঙ্কিত। এই অস্ত্রগুলি অনেক অস্ত্র নাকি হয়েছে। এই ঘটনার পর যখন থানার পুলিশগুলি আমাদের লোকাল থানার অফিসাররা আসলো, আমি গিয়ে কথা বলছিলাম, এই সময় তো শেষ হয়ে গেছে। এখন তো ওনারা যার কাছে এগুলি পাওয়া যাবে ওই সন্ত্রাসী, ওই ক্রিমিনাল, ওই লুটেরা। আমি মেসেজ কি আমি দেখি এই ফেসবুকে দেখলাম আমাদের মালিকডোলায় কোনো একজন বোধহয় একটা অস্ত্র জমা দিতেছিল, আমি এটা ফেসবুকে দেখলাম। এটা সেটা নিয়ে আমার কথা হয়নি থানার সাথে, কিন্তু থানার সাথে একটা নিয়ে কথা হয়েছে যেটা অভিযানের বিষয়টা না, যে আপনারা তাড়াতাড়ি অভিযানে তাদের যৌথ বাহিনীর সাথে আপনারা তাদের অভিযানে নামেন। আর নতুন, এখন তো বেশিরভাগ অফিসাররা নতুন, পুরোনো অফিসার দরকার। কারণ একটা নতুন অফিসার একটা থানার এলাকায় আসলে কিন্তু ওনার চিনার কোনো উপায় নেই, পুরোনো অফিসার লাগে। আমি চাই পুরোনো একটা কিছু অফিসার আসুক, এর মধ্যে যাতে সম্পৃক্ত হয়, যারা নাকি প্রতিটা এলাকা গলিগালি চিনি, কোনো নিরপরাধ মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয়। আর এই যে অনেকের সাথে শত্রুমি আছে, মিথ্যা কথা বলে বা মিথ্যা লিস্ট দিতে পারে, এই লিস্টগুলি যাচাই বাছাই করা উচিত। যাচাই বাছাই করে ওনারা স্টেপ নেয়। যদি কারো কাছে কোনো মেসেজ থাকে, আমার এলাকাবাসী বা পাশাপাশি কারো যদি মেসেজ থাকে যে অমুকের কাছে অস্ত্র আছে বা লুটের জিনিস আছে, ওনারা যাতে প্রশাসনের ইনফরমেশন দেয়। আমি চাই এটা। ওনারা যদি দেখা যায় একজনের বাসার মধ্যে একটা অবৈধ জিনিস আছে, উনি হয়তো জানে না, কিন্তু উনিও কিন্তু এই বিপদে পড়বেন যদি ওনার বাসা থেকে রিকভারি হয়। ধরেন আমার বাসার মধ্যে যদি কোনো অবৈধ জিনিস থাকে, আমি যদি প্রশাসনকে যাই নাও না জানার ভান করে থাকি, প্রশাসন যদি ওই জায়গা থেকে জিনিসটা উদ্ধার করে, তাহলে আমিও কিন্তু ক্রিমিনাল হিসাবে গণ্য হব। এই কারণে প্রতিটা বাড়িওয়ালা উচিত যে তার বাসার মধ্যে কোনো অবৈধ জিনিস আছে কিনা একটু যাচাই বাছাই করা। এই বন্যার মধ্যে কিন্তু অনেকগুলি স্টেপ নিছি আমরা, ঘুরবে দেওয়ার জন্য পাচ্ছি। আমাদের ছাত্র দলের ছেলেপেলেরা বেশি কাজ করছে, আমাদের এলাকার লোকাল ছেলেপেলেরাও কাজ করছে, আবার এলাকার যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে ওরাও কাজ করছে। আমি যথেষ্ট সহযোগিতা করছি ওনাদের। হ্যাঁ, তারপরে আমাদের এই ছাত্র সমাজের কিছু ছেলেপেলে ওরাও সহযোগিতা করছে, ওদেরও সহযোগিতা করছে, ওরাও গেছে। এখন দলীয় পারপাসে আমাদের দলগতভাবে আমরা ভালোভাবে সহযোগিতা করছি। তারপরে এই যে সামনে যে পুনর্বাসনের বিষয়টা আপনি যেটা বলতেছেন, সেটা হয়তো পুনর্বাসিত, এটা আমরা ইনশাল্লাহ করবো।